কান ধরেছি, আর যাব না। এদিকে আমরা স্কুলে চলে এসেছি, বাচ্চাদের সেই রকম পারফরমেন্স। তারপর লাস্টে কেক কেটে আমরা এই যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে আমরা একটু পার্লার থেকে সাজুগুজু করে বের হয়ে গিয়েছি। আর কেন বললাম যে আর যাব না, অবশ্যই পরবর্তীতে বলবো। আর এই যে আমরা স্কুলে চলে এসেছি, আর এটা ছিল আমাদের স্টেজ, যা গত ভিডিওতে দেখেছিলেন। স্টেজটা আমরা নিজেরাই সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নিজেরা যতটুকু আসলে স্যারের ডিরেকশন নিয়ে পসিবল হয়েছে করেছি। আর এই যে একটা প্রজাপতি আর ছবির ফ্রেম, যেখানে বাচ্চারা আসলে বিভিন্ন ছবির ফ্রেম নিয়ে প্রজাপতির সামনে দাঁড়িয়ে ছবি তুলবে, সেজন্য ওটা তৈরি করা হয়েছে। আর এই যে বাচ্চারা এখানে এসে বসবে, বা যদি সিট খালি থাকে গার্ডিয়ানরাও বসতে পারবে, না হলে গার্ডিয়ানদের জায়গা নিচের দিকে করেছিল, অর্থাৎ রাস্তার দিকে করেছিল। আর এই যে আমরা চলে এসেছি, এসে প্রত্যেকটা ক্লাসরুম, মোটামুটি ক্লাসরুমে তো ওইভাবে থাকা হয় না, তারপরেও চেষ্টা করা হয়েছে ক্লাসরুম সাজানোর জন্য। আর এই যে এক একটা টিচার মনে হচ্ছে এক একটা পড়ি। যাই হোক, সবাই যার যেমন ভালো লেগেছে সুন্দর সুন্দর করে সেজেগুজে এসেছে। আর এটা আসলে খুবই ভালো লাগছিল, সবাই একরকমভাবে এক শাড়ি পরেছি, যারা হিজাব পরি সবাই একরকম হিজাব পরেছি। আমাদের খুবই ভালো লাগছিল। কিন্তু তার ভিতর হয়েছে কি, এই যে প্রথম দিকে মোটামুটি লাগছিল ভালো, কিন্তু তারপরে আমি বলেছিলাম হালকা করে মেকআপ দিতে, বা আরেকটা মিসও গিয়েছিল, হালকা করে মেকআপ দিতে বলেছিলাম, কিন্তু ওরা মেকআপটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে। আর আমি বেশি পরিমাণে মেকআপ করার অভ্যাস নেই, সেই জন্য কি হয়েছে, আমি টিস্যুতে বারে বারে ডলা দিয়েছি আর মেকআপ উঠে গিয়েছে। যাই হোক, কিছু করার নেই। আর এদিকে আমি তো জানতাম না এরকম কাহিনী হবে, আমি কোনো ফেস পাউডারও নিয়ে যাইনি, যার অবস্থা সেটা আর কি বলবো। যাই হোক, আর এই যে আমরা ক্লাস পার্টিতে ক্লাসরুমগুলা মোটামুটি এক একটা ক্লাসরুম এক একভাবে করে সাজানো হয়েছে। আর এটা আমার ক্লাসরুম। এই রুমটা যেমন পেরেছি, যেমন পারি মোটামুটি সাজানো হয়েছে, কারণ বাচ্চারা তো ক্লাসরুমে ওইভাবে থাকবে না। দেখা যাচ্ছে যদি আমরা ক্লাস পার্টিটা ক্লাসে হতো, অন্যভাবে সাজানো যেত। তারপরে এই যে বাচ্চাদের সাথে একটু আনন্দ করছিলাম। আর এটা কিছু সময়ের জন্য আমরাও তো উপরে ছিলাম, বাচ্চাদের সাথে প্রত্যেক ক্লাসের টিচার প্রত্যেক ক্লাসের বাচ্চাদের সাথে আনন্দ করছিল। আর এই যে ওদেরকে নিচে যাওয়ার জন্য রেডি করছিলাম। তারপরে এই যে এদেরকে নিচে নিয়ে চলে এসেছি, নিচে যার যার সিটে বসিয়ে দিয়েছি। তারপর আমাদের যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রথমে আসলে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু, তারপর গীতা পাঠ হলো, তারপর এই যে জাতীয় সঙ্গীত বলছে বাচ্চারা, এত সুন্দর করে জাতীয় সঙ্গীত বলেছে, খুবই ভালো লাগছে। তারপর প্রথম নাচটা ছিল আমার ক্লাস 1-এর। তো এদেরকে আসলে আমি নাচটা শিখিয়েছি, কেমন হয়েছে বলবেন, এবং পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও অবশ্যই জানাবো, দেখাবো যে কেমনভাবে সম্পূর্ণ নাচটা এদেরকে তুলেছিলাম। এরা এত সুন্দর নেচেছে, আর এটা ছিল দেশাত্মবোধক একটা গানের সাথে নাচ। তো খুবই ভালো নেচেছে, আমার তো খুবই ভালো লাগছিল যে না, আমার শেখানোটা সার্থক হয়েছে। তারপর এই যে এক এক বাচ্চা এক একভাবে মানে তাদের পারফরমেন্স দিচ্ছে, মানে এক একটা পুতুল মনে হচ্ছে। তো যাই হোক, সব তো আর এভাবে শেয়ার করা সম্ভব না। তো এই যে মানে একটু প্রত্যেকটা নাচ থেকে একটু করে শেয়ার করেছি। আমি আসলে শেষের দিকে এসে একটু লাইভ করেছি, আমার যদি মনে থাকতো আসলে আমি লাইভটা চালু রাখতাম। আর আসলে সম্ভব না লাইভ একভাবে চালু করে রাখা, কারণ আসলে বাচ্চাদের ট্যাকেল দিয়ে এত কষ্টকর, এরা তো উঠে উঠে চলে যায়। আর এই যে লাস্টে ওদেরকে সমস্ত পারফরমেন্স শেষ করে কেক কেটে তারপর ওদেরকে খাবার এবং সাথে একটা মগ, একটা টি শার্ট, এই যে ওদের গায়ে যে টি শার্ট আছে এটাও স্কুল থেকে দিয়েছে, একটা মগ দিয়েছে, খাবার দিয়েছে, সাথে একটা কোকু ছিল। তারপর এই যে আমরা আল্লাহ হাফিজ করছি। তো যাই হোক, অনেক মজা করেছি, অনেক আসলে বাচ্চাদের ক্লাস পার্টির সাথে মনে হচ্ছিল যে আমাদেরও ক্লাস পার্টি। আমরা অবশ্য খাইনি, এখান থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর এই যে বাসায় এসে আমি আর বাবু খাচ্ছি, খুবই ভালো লেগেছে এবং অনেক মজা হয়েছিল কিন্তু খাবারটা। তো যাই হোক, আপনারা একটু দেখে নেন, খাওয়াতে তো পারলাম না ক্লাস পার্টির খাবার, আর কি করা। আসলেই মজা হয়েছিল খাবারটা। এবং ক্লাস পার্টিতে সবসময় স্যার বাড়িতে খাবার রান্না করেই দিয়ে থাকে। আজ তবে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।